অল হোমওয়ার্ক সাবমিট করছেন কারা কারা, মেইল করছেন কারা কারা, আমি সেটা চেক করবো আগে। কেউ হ্যাঁ, আমি আমার ইমেইলে একটা মেইল পেয়েছি, খুব সম্ভবত আনিসুর রহমান ভাইয়ারটা হইতে পারে, আর কারোরটাই তো পাইনি। এটা নাকি, এটা কে? আশিক এন্টারপ্রাইজ, আশিক ভাই নাকি এই ব্যাচের? আসসালামু আলাইকুম ভাই, সজীব ভাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। ভাই, চেষ্টা করছিলাম কিন্তু মনের মতো করতে পারি নাই, চেষ্টা করছি। ওকে, এটাও খুব ব্যাপার না যে আপনি মনের মতো করতে পারেন। এটা হয়তো বা সম্ভবও না অনেকের ক্ষেত্রে যে প্রথমবার মনের মতো করার, সো আমি অ্যাপ্রিসিয়েট আপনি এটা করার চেষ্টা করছেন। এটা সেন্ড হয়েছে আমি দেখতে পাচ্ছি, আর কেউ সেন্ড করেন নাই? কি প্রবলেম বলেন? ভাইয়া সেন্ড করছিলাম, সেন্ড হওয়ার আগ পর্যন্ত সব ঠিক ছিল, সেন্ড মানে সেন্ডিং দেখাচ্ছে, তারপর পর থেকেই তো হচ্ছে অ্যাকাউন্ট মেবি সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, এটা তো সবারই হয় না অ্যাকাউন্ট সাসপেন্ড, একটু ডোন্ট, আচ্ছা ওকে ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড। তো ব্যাপার হচ্ছে এটাই, ওটা একটা ক্লাসে 1 2 3 4, আজ ধরো 10 জন, 26 27 জনের ভিতরে, আর আপনারা তো এই ব্যাচে 50 60 জনের মতো জয়েন করে, তাই না? জি। আজকে যে এই জন্য কারণ আপনারা তো ওয়েবসাইট থেকে জয়েন করছেন, কোনো সমস্যা না নেই, শুধু এই জন্য আসেন ভাই। আমি কাউকে বকা দিচ্ছি না, বকা দেওয়া কাজও আমার না। তো বুঝতে পারছেন আপু? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি ট্রাই করছেন, আমি অ্যাপ্রিসিয়েট, প্রবলেম হতেই পারে, তার জন্য আমরা কাজ করবো, কিন্তু ব্যাপার হচ্ছে পুরো একটা জাতি যদি কাজ না করেই চিন্তা করে আমরা সফল হয়ে যাব, তাহলে না বিপদ। না, কাজ না করলে সফল হওয়ার চিন্তা কেন করবো ভাইয়া, কষ্ট তো অবশ্যই করতে হবে। টু মেল, রাইট, হ্যাঁ। আচ্ছা, কার প্রবলেম হয়েছে এর মধ্যে থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন যান, আমি অ্যাকাউন্ট সাসপেন্ড আমি হলে করি ভাইয়া, আমার প্রবলেম হয়েছে। সবাইকে আবার বলতেছি ভাই, একটু নিজেকে আপডেট করেন, নাহলে এত সহজ, ফ্রিল্যান্সিং সহজ তো বটেই, তো আপনি যদি না করেন তাহলে সেটা সহজ কেমনে হবে? প্রথমত এই যে নামটা দেওয়া ভুল হয়েছে, নিজের নামটাই দেওয়া বেটার ছিল। যে ভিউ ইস্যুতে ক্লিক করলে এটা নিচের দিকে নিয়ে যাবে। ইন্টারনেট একটু প্রবলেম আছে মনে হচ্ছে না? এই যে অ্যাকাউন্ট ইস্যু, এখানে অ্যাকচুয়ালি আপনার টার্মস অ্যান্ড সার্ভিস ভায়োলেশন করছেন, ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা ভায়োলেশন করছেন। তো এই জন্য এর কোনো উপায় নেই, এই ভায়োলেশনটা বিভিন্ন ক্ষেত্রে হয়, যেমন আচ্ছা 503 ঘন্টার মধ্যে 17টা কন্ট্যাক্ট দিয়েছিলেন, কন্ট্যাক্ট দেওয়ার পরে হয়েছে তাই তো? এখান থেকে আমরা এটা রিজলভ করার চেষ্টা করব। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট কম্পাইলেন্স, এখানে ক্লিক করি, দেখেন ইউর নেম মাহবুবা ইয়াসমিন রুকায়া। আচ্ছা নাম ঠিক আছে, মেসেজ দিয়ে দেন এখানে হাই। এটা একটু অর্গানাইজ ভাবে লিখতে হয়, এখন যে আমি কিভাবে লিখবো আমি জানি না। হাই মেইলচিন কমিউনিটি, অথবা মেইলচিন দেওয়া যেতে পারে, কোনো সমস্যা না। মেইলচিন বানান ঠিক আছে দেখেন তো? সিম্প, ইয়াস। আই অ্যাম এ প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার। আই অ্যাম এ, লিখে দেন, ফুল টাইম ফ্রিল্যান্সার অ্যান্ড প্রোভাইড SMM, SEO,
তারপর লেখেন মিস্টেকলি আই অ্যাপ্লোজাই লিখেন, IAPPLOGOI, অ্যাপ্লোজাই বানান ঠিক আছে কিনা জানি না, মেবি ঠিক নেই, না সত্যি ঠিক নেই, আমি ক্ষমা চাচ্ছি। মেনে নিবেন যে আমি ভুল করছি, হ্যাঁ, আই ব্রেক, অথবা আই হ্যাভ হবে। রেস্ট্রিক্টেড। ব্যাস এতটুকু লিখলে হবে, এর মধ্যে হয়তো বা ভুলভাল আছে একটু। রিগার্ডস আপনার নাম দিয়ে দেন এখানে। আচ্ছা, এইটা একটু কপি করে সবাইকে দিয়ে দেন, এটা একটু চ্যাট জিপিটির কাছে যে আমরা একটু করে নিচ্ছি, দাঁড়ান চ্যাট জিপিটির কাছে যাচ্ছি, এখানে হয়তো বা ভুল আছে অনেক গ্রামাটিক্যালি। এখানে চ্যাট জিপিটি আছে আপু, লগ ইন করা আছে, এই তো মনে হচ্ছে। আমি খুব ভুল লিখি টাইপিং করতে। আচ্ছা, রিসেন্টলি I want to write a এনারাই লিখে দিবে কোথাও ভুল ভ্রান্তি থাকলে, এরা গ্রামার ভালো বোঝে আমাদের থেকে। ও মাই গড, এত বড় লিখছে, নিশ্চয়ই ভালোই লিখছে, আমি আর পড়ে দেখলাম না এটা। বুঝছেন? আচ্ছা আপু, এটা কপি করে ওখানে দিয়ে দেন, আর কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, আমাদের অন্য যেসব যারা এরকম মিস্টেক করছে তারা যেন এই প্রবলেমটা এইভাবে মেসেজ দিতে পারে। আপু হ্যালো, হ্যালো রুকে, এটা কপি করেন, কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, সবাই এটা কপি করে নিয়ে নেন যাদের এই রিলেটেড প্রবলেম হয়েছে। এতটুকু না কিন্তু, উপরে, উপর অব্দি আছে, উপরে আছে, এই উপরে মানে এতটুকু না, সাবজেক্টের পর থেকে ডিআর মেইল চিন সাপোর্ট টিম, রাইট, হ্যাঁ মেইল চিন সাপোর্ট টিম থেকে, রাইট, হ্যাঁ। এখন চিন্তা করেন আবার রিগার্ডস লিখে এই যে মাহবুবা ইয়াসমিন রুকেয়া এই নামটা যেন সবাই দিয়ে দিন না, তাহলে কিন্তু বিপদ। একটু ব্রেনটা ইউজ করেন না, আমি যা দিচ্ছি এখন তাই দিয়ে দিন না। যান না আপু, ওইখানে পেস্ট করেন আগে, আপনি আগে দেন, এখানে চ্যাট বক্সে দিয়ে দেন আগে, সবাই নিয়ে নিক এটা। তাহলে আপনি যদি ডিসকানেক্ট হয়ে যান আর এক বিপদ। হ্যাঁ, সবাই এটা কপি করে রেখে দেন, পরে আবার চাইন না আমার কাছে। এর মধ্যে কি আছে, নিশ্চয়ই ভালোই লেখা আছে। ওখানে ওখানে করছেন রিজাল্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন? না না, ওইখানে করি নাই, চ্যাট বক্সে দিয়েছি। আচ্ছা, ওইটা এখানে এনে দেন, এর মধ্যে ওই মেসেজটা এর মধ্যে এনে দিয়ে দেন। কপি করছেন না, এটা রিমুভ করেন, হ্যাঁ, ওইটা মেসেজটা এখানে দেন, দিয়ে সেন্ড করেন। ব্যাস, এটা হচ্ছে তাদের কাছে একটা জেনারেল রিকোয়েস্ট করা। এখন সবাইকে বলি, যেহেতু রুকাই আপু সেম মেসেজটা পাঠাইছে, আপনারাও সেম মেসেজটা পাঠায়েন না, জাস্ট চ্যাট জিপিটির কাছে সেম মেসেজটা দিবেন, যে বলবেন চ্যাট জিপিটি রিরাইট দিস, অথবা রিফ্রেজিং দিস কন্টেন্ট, রিফ্রেজিং দিস মেসেজ। কারণ সেম মেসেজ পাঠালে ওরাও কিন্তু এটা আবার স্প্যামিং করে বুঝতে, ওরা ধরে নিবে যে একই ব্যক্তি মনে হয় মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, হ্যাঁ একই মেসেজ পাঠালে, কারণ এরকম আইডিয়া করে নিতে পারে। আপু
এখন আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। ওরা হয়তো আপনাকে মেইল করবে যে মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করছেন, যদি আপনার অ্যাকাউন্ট ওরা রেস্ট্রিক্ট রিজলভ করে দেয় তখন আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে। তো সেকেন্ড অ্যাকাউন্ট এক্ষুনি ক্রিয়েট করেন না, দেখেন এটা রিজলভ করা যায় কিনা। আচ্ছা, তারপরে ওকে, আমরা আজকের এসইও জার্নি শুরু করবো। এসইও জার্নিতে আমি কোনো স্লাইডে যাচ্ছি না, প্রয়োজনও পড়বে না আজকের ক্লাসে। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন কি জিনিস? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা সফটওয়্যার অথবা ওয়েবসাইট যেখানে আমরা কি করতে পারি, বিভিন্ন টপিক লিখে সার্চ করতে পারি। সার্চ করলে ওই সার্চের বিনিময়ে সে একটা রিলেভেন্ট রেজাল্ট আমাদের কাছে ডিসপ্লে করে, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এখানে আরো কিছু টার্ম বোঝানো আছে। সার্চ ইঞ্জিন যেমন এক্সাম্পল হিসেবে গুগল, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, কেউ জানেন নাম? বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, এটা নাম জানেন কেউ? পিপিলিকা। পিপিলিকা। তো এই আমরা বলছি না এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো জেনারেলি ভাবে আমাদের মনে হতে পারে আমাদের কি তাহলে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করতে হবে? না, সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করতে হয় না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার রাইট আমাদের নেই, আমাদের সে সুযোগও নেই, সে এলিজিবিলিটি নেই। সেটা করার জন্য আমাদেরকে যদি গুগলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন তাহলে গুগলে চাকরি নিতে হবে, যেটা সম্ভব না। আমাদের তো মনে করেন ওদের মনে হয় না টয়লেট ক্লিনার হিসাবেও দিবে, হ্যাঁ, সুযোগ। তা দিলেও তবুও সার্থকতা থাকতে হয়তো বা যে। আচ্ছা, তো আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করতে হয় মূলত। এখন কিছু কিছু টার্ম আসবে এখানে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা সার্চ ইঞ্জিন ব্যাপারটা বুঝলাম। সার্চ ইঞ্জিন কি? গুগল, ইয়াহু, বিং, এইগুলা। এখন গুগল নিয়ে কেন আমরা এত কথা বলি? কারণ একটা মার্কেট শেয়ার আছে, যতগুলো অ্যাক্টিভিটি আছে, আমরা যারা ইউজার দেখবেন আপনার মনের অজান্তে সবসময় গুগলেই সার্চ দেই। তো গুগলের ইউজার পার্সেন্টেজ হিসাব করলে 89 থেকে 93% দুনিয়ায় যত মানুষ আছে, আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন ইউজ করি, তার প্রায় 83 থেকে 90% মানুষ আমরা গুগলের সার্চ ইঞ্জিনটাকে ইউজ করি, আমরা গুগলে যেই সচরাচর সার্চ করব। এরপরে বিং আছে, ইয়াহু আছে, ইয়ান্ডেক্স, এগুলো আবার অন্য দেশের। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদেরকে মূলত গুগল নিয়েই কথা বলা হয়, যত বিজনেস হয় সবই গুগল কেন্দ্রিক করা হয়। আচ্ছা, একটা ইরিলেভেন্ট টপিক কথা বলি। আমরা একটা কথা বলি না সচরাচর যে কি বলে, ব্রিটিশরা আমাদের 200 বছর স্বাধীন শাসন করছে ভারতবর্ষ। হ্যাঁ, এখন হয়তো বা আমরা ভারতবর্ষ থেকে আলাদা, আমাদের আলাদা সার্বভৌম দেশ আছে, আলটিমেটলি আমরা ব্রিটিশদের থেকে 200 বছর শোষিত হয়েছি। আপনাদের কি মনে হয় শোষণ শেষ হয়ে গেছে? আমরা কি স্বাধীন? হ্যালো? নো নো, হুম, আমরা কি স্বাধীন? না ভাইয়া। মানে উদাহরণ দেন তো কেন স্বাধীন না আমরা? কারণ আমাদের যা কিছু করা লাগে সম্পূর্ণ গুগলের মাধ্যমে এবং সম্পূর্ণ বিশ্বের রাস্তার মাধ্যমে করা লাগে। রাইট। দেখেন কত মজার ব্যাপার। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, আপনার ব্যাংকে আমি ধরে নিলাম 10 কোটি 3 কোটি টাকা আছে। হ্যাঁ, একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, অথবা যে ব্যাংক, মনে করেন যে কোনো ব্যাংক, আমি ব্যাংকের তো ব্র্যান্ড নাম মেনশন করতে চাচ্ছি না, তাদেরও তো তাদের সার্ভারটা যদি গুগলের সিইও যদি মনে করে এদের সার্ভারটা এক্ষুনি নষ্ট করে দেবো, তাহলে এদের যা ডাটা, এখন তো আগে তো খাতা কলমে লিখে রাখতো কে কত টাকা জমা দিয়ে গেছে, এখন তো সব গুগলের সার্ভারে থাকে। ওদের যদি জিমেইলটা, যে কোনো ব্যাংকের জিমেইলটা যদি গুগল নষ্ট করে দেয়, তো কি ওই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে না? পুরো দেশ দেউলিয়া হয়ে যাবে না? আমাদের মনে করেন বাংলাদেশ ব্যাংকের যে সার্ভার, সেটা তো গুগলে আছে, বাংলাদেশ ব্যাংকের জিমেইল গুলো গুগলে আছে, ওটা যদি গুগল নষ্ট করে দেয়, তো হিসাব করতে গেলে কিন্তু আমরা যে কোনো, আগে ব্রিটিশ শাসন করতে, এখন আমেরিকা শাসন করতেছে পশ্চিমারা। সো এখন তো দেশ চলে পুরো ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। যতই নাটক করেন না কেন, টাকা না থাকলে একটা রাষ্ট্র ভেঙে পড়বে। হ্যাঁ, তো এখন কিন্তু দিন শেষে আমরা এখনো শোষিত হচ্ছি, আপনি মানেন আর না মানেন ভাই, সবকিছু ওদের হাতে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা অফ টপিকে কথা বলছিলাম, আমরা এসইও নিয়ে কথা বলছি আজকের। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা কি করি, গুগলে অথবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে যে বিভিন্ন টপিক লিখে সার্চ করি। যেমন আমরা যদি এখানে লিখে সার্চ করি হোয়াট ইজ এসইও, এটা লিখে যদি সার্চ করি, তাহলে কি করে, এই যে সার্চ ইঞ্জিন, এটা কিন্তু গুগল, আমরা গুগলে সার্চ করছি তাই না? এই সার্চ ইঞ্জিন আমাদেরকে, আমি যা লিখে সার্চ করছি এটাকে তো আমরা কোয়ারি বলি, অনুসন্ধান। যা লিখে আমি অনুসন্ধান করছি সেই রিলেটেড কিছু রেজাল্ট আমাদের সামনে ডিসপ্লে করে গুগল। সেই রিলেভেন্ট কিছু রেজাল্ট গুগল আমাদের সামনে ডিসপ্লে করে। যে পেজের মাধ্যমে এই রেজাল্টটাকে ডিসপ্লে করে সেই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অথবা সংক্ষেপে SERPS। ওকে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ অথবা SERPS। এই গুগলের এরকম SERPS 10টা পেজ থাকে একটা রেজাল্ট সার্চ করলে, 1 2 3 4, প্রত্যেকটা পেজে আবার এরকম 10টা করে রেজাল্ট গুগল আমাদের সামনে ডিসপ্লে করায়। তো
গুগলে আমরা যা কিছু লিখে সার্চ দেই সেটাকে আমরা কি বলি, কিওয়ার্ড। এই কথাটা আরো একটু মডিফাই করে বলতে হবে, গুগলে আমরা মিনিংফুল যদি আপনি এখানে লিখে সার্চ দেন এরকম গুগলে, এই যে এরকম, এটা কিন্তু কোনো কিওয়ার্ড বলা হবে না। কিওয়ার্ড বলা তখনই হবে গুগলে যদি আমরা কোনো মিনিংফুল কোনো টার্ম অথবা কোয়ারি লিখে সার্চ করি, সেটাকে বলা হবে কিওয়ার্ডস। ক্লিয়ার? গুগলে আমরা মিনিংফুল যদি কোনো কোয়ারি অথবা টার্ম লিখে সার্চ করি, সেটা হতে পারে একটা পার্টিকুলার ওয়ার্ড অথবা একটা ফ্রেজ। ফ্রেজ মিন একাধিক ওয়ার্ডের সমষ্টি, তাহলে সেটাকে আমরা বলবো কিওয়ার্ডস। ক্লিয়ার? তাহলে আমরা কিওয়ার্ড জিনিসটা বুঝে গেলাম। কিওয়ার্ড কি? আমরা গুগলে মিনিংফুল কোনো কিছু লিখে সার্চ করলে সেটাকে আমরা বলি কিওয়ার্ড। তাহলে গুগলে কিন্তু ডিজিটাল মার্কেটিং মানে কিওয়ার্ড, কিওয়ার্ড ছাড়া ডিজিটাল মার্কেটিং অন্ধ। তো মানে সৌভাগ্যজনকভাবে কিওয়ার্ডটা একদম পুরোপুরি এসইও ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো দেখেন, এই কিওয়ার্ড বলছে আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। কি অর্থ কিওয়ার্ড রিসার্চের, মানে বাণিজ্যিক ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের কি গুরুত্ব? এটা রিসার্চ করার কি, আমার যা মন চাচ্ছে, হাতি ঘোড়া বানর যা মন চাচ্ছে আমি গুগলে লিখে সার্চ দেবো, এটা রিসার্চ কেন করতে হবে? কারণ আছে। আমরা হোয়াট ইজ এসইও লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে প্রথম যে রেজাল্টটা গুগল আমাদের সামনে দেখাচ্ছে সেটা কোন ওয়েবসাইট থেকে আসতেছে দেখেন, এটা আসছে সার্চ ইঞ্জিন ল্যান্ড একটা ওয়েবসাইট থেকে এই রেজাল্টটা। আচ্ছা ওকে, আমরা যখন হোয়াট ইজ এসইও লিখে সার্চ করছি, দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটা কোন ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন ল্যান্ড। 2 নম্বরে যে টপিকটা র্যাঙ্ক করছে সেটা কোন ওয়েবসাইট থেকে আসছে, ব্যাকলিংক ওই ওয়েবসাইট থেকে আসছে। 3 নম্বরে দেখেন মজ একটা ওয়েবসাইটের আর্টিকেল র্যাঙ্ক করছে। 4 নম্বর ওয়ার্ড স্ট্রিম নিয়ে। এখন কথা হচ্ছে ভাই, মজ কেন 1 নম্বরে র্যাঙ্কিং করলো না? গুগল কেন মজকে 1 নম্বরে দেখালো না? গুগল কেন সার্চ ইঞ্জিন ল্যান্ডকে 1 নম্বরে দেখাচ্ছে? বিকজ সার্চ ইঞ্জিন ল্যান্ড তার ওয়েবসাইটের এই যে পার্টিকুলার যে আর্টিকেলটা আছে, এটা তো একটা আর্টিকেল পোস্ট করছে ওরা, এই আর্টিকেলটাকে এই কিওয়ার্ডের জন্য এমন ভাবে ডিজাইন করছে, ডিজাইন বলা যাবে না, এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অপটিমাইজেশন করছে এই আর্টিকেলটাকে, এমন ভাবে ওই কিওয়ার্ডের জন্য অপটিমাইজেশন করছে, তার মানে এসইও করছে, যেন মানুষ আমাদের মতো ইউজাররা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যেন এই আর্টিকেলটা র্যাঙ্কিং করে। ক্লিয়ার? এই আর্টিকেলটা র্যাঙ্কিং করে। আর এসইওর মূল কাজ হচ্ছে এইটা। আপনার একটা ওয়েবসাইট থাকবে যেখানে 1000 পেজ থাকতে পারে, 50,000 পোস্ট থাকতে পারে, প্রত্যেকটা পেজকে পার্টিকুলার একটা কি 2টা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করা, যেন ওই কিওয়ার্ড গুলো মানুষ লিখে সার্চ করলে আপনার ওই পেজটাকে র্যাঙ্কিং করে। গুগল মানেই এসইওর কাজই হচ্ছে কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজ, আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে টার্গেট করে র্যাঙ্কিং এর জন্য চেষ্টা করা। ক্লিয়ার? আই হোপ এটা আপনারা ক্লিয়ার। এখন কথা হচ্ছে, বুঝলাম ভাই দাদা, বুঝলাম যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করবেন, রিসার্চ কি জিনিস আবার? হ্যাঁ, রিসার্চ এই জিনিস। রিসার্চ হচ্ছে কি জিনিস? মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, সাপোজ কি নিয়ে ওয়েবসাইট আছে আমাদের, কি হতে পারে বলেন তো? মনে করেন কোভিড-19 নিয়ে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা সবাই এখানে 25 জন আছি, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, সেখানে কোভিড-19 কি, কত প্রকার, কাকে বলে, কিভাবে উত্তরোত্তর হয়, এভাবে মনে করেন আমরা একটা এভাবে আর্টিকেল লিখি। এখন আমরা কি হুদাই আর্টিকেল লিখতেছি? উদ্দেশ্য কি আমাদের? আমাদের উদ্দেশ্য আমরা আর্টিকেল লিখবো যেন আমাদের ওয়েবসাইটে ম্যাক্সিমাম ভিজিটর আসে, তার মানে কি ট্রাফিক আসে। ট্রাফিক মানে কি? ভিজিটর। আমাদের ওয়েবসাইটে মাল্টিপল ট্রাফিক আসে। তো ট্রাফিক আনতে গেলে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটটা এরকম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করাতে হবে। কেন র্যাঙ্কিং করাতে হবে? কারণ এই ওয়েবসাইটটা, ধরুন হোয়াট ইজ এসইও, এই ওয়েবসাইটে প্রত্যেক মাসে 500 জন মানুষ লিখে সার্চ করে। একটু চিন্তা করছেন আপনারা, আপনারা গুগলে এমন কিছু লিখে সার্চ করছেন যা কখনো সর্বোচ্চ প্রথম রেজাল্টটা, 2 নম্বর রেজাল্ট এবং 3 নম্বর রেজাল্ট যদি ভালো না লাগে আপনি এটা কেটে দিয়ে আর একটা নতুন ভাবে লিখে সার্চ করেন। এরপরে কিন্তু খুব একটা আপনারা যান না, এই রেজাল্ট গুলো খুব একটা দেখেন না, এবং এই যে গুগলে যে দ্বিতীয় পেজ, এখানেও কিন্তু খুব কম যান। তো বলা যায় প্রথম যে কোনো কিওয়ার্ড দিয়ে প্রথম যে আর্টিকেলটা র্যাঙ্ক করে, প্রথম যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে, এই ওয়েবসাইটে প্রায় 70 থেকে 80% ট্রাফিক এই ওয়েবসাইটে আসে। তার মানে 100 জন যদি সার্চ করে, তাহলে আপনার 100 জনের আপনি যদি প্রথম র্যাঙ্কিং করতে পারেন, তাহলে 100 জনের মধ্যে 70 জন মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে। 10 থেকে 20 জন মানুষ 2 নম্বরে, তারপরে আর 5 থেকে 10% মানুষ 3 নম্বরে, তারপরে আর যা থাকে এলোমেলো ভাবে এদিকে ছড়াই ছিটে আসে। তো আলটিমেট গোল কিন্তু প্রথমে র্যাঙ্কিং করা। প্রথম র্যাঙ্কিং করলে কি হবে? আমার ওয়েবসাইটে ম্যাক্সিমাম ট্রাফিক আসবে, ওই যে আসবে। এখন বুঝলাম, এটাও বুঝলাম যে প্রথমে র্যাঙ্কিং করতে হবে। রিসার্চ কি জিনিস ভাই? রিসার্চ করতে হবে কেন? আবার কিওয়ার্ড রিসার্চ, রিসার্চ করতে হবে। আমার উদ্দেশ্য কি? মানুষ কোভিড-19 রিলেটেড টপিক লিখে গুগলে সার্চ দিবে, কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিবে, এবং সেই সার্চ দিলে আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং করবে। এখন কথা হচ্ছে, আমার যে একটা ওয়েবসাইট আছে কোভিড-19 নিয়ে, আমি বিভিন্ন আর্টিকেল লিখি, আমি আন্দাজে লিখে যাচ্ছি। আমি মনে করেন একটা এরকম একটা টপিক লিখলাম যে টাইপ অফ কোভিড-19, এরকম একটা আর্টিকেল লিখলাম, এর ভিতরে কোভিড-19 এর কি কি টাইপ আছে মম জম লিখলাম, যদিও হয়তো বা এর কোনো এক্সিস্টেন্সি নেই, জাস্ট এক্সাম্পল স্বরূপ।
এখন আপনি গুগলে সার্চ দেন টাইপ অফ কোভিড-19, এটা লিখে সার্চ দিলে দেখেন যে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করে। ভাই, এই যে টাইপ অফ কোভিড-19 এটা লিখে দুনিয়ার আর কেউ সার্চ দেয় না আপনি ছাড়া। তাহলে লাভ কি? আবার আপনি গত হয়ে বলতেছেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দাও আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। কি লাভ তাতে? তাহলে এই জন্য আমাদেরকে রিসার্চ করতে হয় যে আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কি কি এমন কিওয়ার্ড আছে যেগুলো লিখে গুগলে মানুষ সার্চ করে। ক্লিয়ার? তাহলে কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্য হচ্ছে, মনে করেন আমাদের একটা কোভিড-19 রিলেটেড একটা ওয়েবসাইট আছে, অথবা আরো সহজভাবে লিখি, মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা বিভিন্ন লেখালেখি করি আমাদের একটা ওয়েবসাইটে। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে মানুষ ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি কি কিওয়ার্ড লিখে সার্চ দেয় গুগলে, সেই কিওয়ার্ডের উপরে বেস করে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট লিখতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের প্রথম একটা কারণ। আরো একটা কারণ আছে। এখন আমি বুঝলাম যে দাদা মানুষ কি কি লিখে সার্চ করতে হবে সেই অনুযায়ী আমার খুঁজে বের করতে হবে, বের করলাম। তারপরে আর কি আছে? তারপরে একটা টপিক আছে। আপনি মনে করেন ধরে নিলেন হোয়াট ইজ এসইও, এই কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল র্যাঙ্কিং করাতে চাচ্ছেন। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে একটা পোস্ট অথবা পেজ আপনি র্যাঙ্কিং করাতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, মন চাইলেই হয়ে গেল? মন চাইলেই হলো? ব্যাপারটা এরকম, আপনি অলিম্পিকে দৌড়তে যাবেন, আপনি খুব কনফিডেন্ট, কারণ সকালে উঠে ছোলা খান, বাদাম খান, কাঁচা বাদাম খাচ্ছেন, হ্যাঁ, রাতে ভাত খান না, টক দই খান, এইসব, হ্যাঁ, আরো ভালো ভালো অ্যাভোকাডো খান, তারপর আরো ওই যে আছে না কি কি সব ভংচং খাবার খান। ওকে, তো এখন অলিম্পিকে দৌড়াতে যেয়ে দেখলেন এখন বাংলাদেশের মধ্যে আপনি সব থেকে দৌড়ানোর মেশিন, মনে করেন যে 10 কিলোমিটার পার স্কোয়ার পেগে দৌড়ান বাংলাদেশে, খুব কনফিডেন্ট। অলিম্পিকে যেয়ে দেখলেন ওখানে যারা ট্রাকে আছে আরো তারা সবাই 25 কিলোমিটার পার স্কোয়ার পেগে দৌড়ায়, 25 কিলোমিটার পার আওয়ার পেগে দৌড়ায়। তাহলে আপনার কি খুঁজে পাওয়া যাবে? ওদের সাথে যদি আপনি দৌড়ান, আপনি মাত্র 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ান, ওরা 25 কিলোমিটার বেগে দৌড়ায়, 25 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ায়, ঘন্টায় 25 কিলোমিটার দৌড়ে যাবে, আর আপনি ঘন্টায় 10 কিলোমিটার দৌড়াবেন, খুঁজে পাবে আপনাকে? খুঁজে পাবে না। তো আপনি যতই বলেন না কেন যে ভাই এই কিওয়ার্ডটা পাইছি এসইও ইন্ডাস্ট্রিতে হোয়াট ইজ এসইও লিখে মানুষ আমি চাচ্ছি, ভাই হোয়াট ইজ এসইও লিখে অলরেডি যে ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং করে আছে এরা কতটা শক্তিশালী, এদের সাথে কি আমি এই কিওয়ার্ড দিয়ে যদি আমি আমার ওয়েবসাইটটা যে কোনো একটা পোস্ট অপটিমাইজ করে এটাকে আমি র্যাঙ্কিং করাতে পারবো? এই পারবো কি পারবো না শুধু কিওয়ার্ড বের করতে পারলেই হবে না, কিওয়ার্ড তো হাজার হাজার কিওয়ার্ড আমি পাবো। মনে করেন যে এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে কয়েক মিলিয়ন কিওয়ার্ড আমরা হয়তো পাবো, কিন্তু সব কিওয়ার্ড গুলো নিয়ে কি আমি আমার ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিং করাতে পারবো? সম্ভব? হয়তো সম্ভব, সেটা অনেক দেরি লাগবে, কিন্তু আমার আমার ইচ্ছা আগামী 2-3 মাসের মধ্যে আমি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করতে চাই। সো আপনাকে এই যে আপনি পারবেন কি পারবেন না যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে কিওয়ার্ডের একটা প্রধান শর্ত। ক্লিয়ার? এই জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চের 3টা স্টেপ। প্রথম হচ্ছে আইডিয়া জেনারেশন। কিওয়ার্ডের আইডিয়া জেনারেশন, ধরেন কোন ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে ভাই আমি বেবি ফুড নিয়ে কাজ করি, আমি ডগ ফুড নিয়ে কাজ করি, আমি ক্যাট ফুড নিয়ে কাজ করি, তো আমাকে এরকম 100টা কিওয়ার্ড বের করে দেন। সো আপনি এরকম 100টা কিওয়ার্ডের জন্য আপনি 300-400 কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করবেন। 300 থেকে 400 কিওয়ার্ডের আইডিয়া খুঁজে বের করবেন যে ডগ ফুড নিয়ে অথবা ক্যাট ফুড নিয়ে মানুষ কি কি লিখে সার্চ করে গুগলে। ক্লিয়ার? আইডিয়া জেনারেট করে এই যে 300টা কিওয়ার্ড, 300 অথবা 400টা কিওয়ার্ড আপনি আইডিয়া জেনারেট করলেন, এদের সবাইকে রিসার্চ করবেন। রিসার্চ মানে কি, এদের সব ডেটা অ্যানালাইসিস করতে হবে যে এই যে মনে করেন যে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম মানে কি মাসে কয়বার সার্চ করে, তারপর এই কিওয়ার্ডটা লিখে আমি যদি কাজ করতে চাই আমার কি কি ডিফিকাল্টিস ফেস করা লাগে, যেটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টিস, আমরা আলোচনা করবো সব আগামী ক্লাসে। এটাকে রিসার্চ করা, বিভিন্ন প্যারামিটার খুঁজে বের করা, তারপরে ফাইনাল ধাপে আপনার ফাইনালাইজ করতে হয়। ক্লিয়ার? সো এইভাবে দেখবেন 300-400 কিওয়ার্ড আইডিয়া জেনারেট করে সেগুলো রিসার্চ করে আমরা ফাইনাল করতে পারবো হয়তো বা 70 থেকে 80টা অথবা 100টা কিওয়ার্ড এরকম। কখনো কখনো দেখবেন যে ভালো কিওয়ার্ড পাচ্ছি না, মানে সহজ কিওয়ার্ড, প্রফিটেবল কিওয়ার্ড, যেটা দিয়ে আমরা কুইকলি র্যাঙ্ক করতে পারবো। সো আমাদের কিওয়ার্ড রিসার্চের প্রধান একটা উদ্দেশ্য কি, যে সহজে র্যাঙ্ক করা যায় এবং অত্যধিক পরিমাণ সার্চ ভলিউম মানে মাসে সার্চ করে এরকম ধরনের কিওয়ার্ড খুঁজে বের করা, সহজে যেন আমরা আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি। এই ধরনের কিওয়ার্ড রিসার্চের প্রধান পূর্ব সত্য হচ্ছে এইটা, যে এরকম সহজ কিছু কিওয়ার্ড বের করা যেন, যেটা দিয়ে আমরা ইজিলি আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি। কিছু কিছু কি টার্ম আমাদের দরকার হবে, যেটাকে বলা হবে MSV, এর নাম হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ওকে, মান্থলি সার্চ ভলিউম। ওকে, তো মান্থলি সার্চ ভলিউম এটা কি? একটা কিওয়ার্ড দিকে প্রত্যেক মাসে কতজন ব্যক্তি সার্চ করে এটাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। অনেকগুলো টুলস আছে, তার মধ্যে যে কোনো একটা টুলস আমি বলি, কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন লিখে আপনারা সার্চ দিবেন এরকম,
কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন। এইটা আপনারা কি করবেন, এই যে আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। আমি এই লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ চ্যাট বক্স থেকে সবাই একটু কানেক্ট করে নেন। আর এখানে একটু প্রবলেম হচ্ছে, আমরা তো এই যে গ্রুপে পোস্ট করলে বা এতগুলো লিঙ্ক পোস্ট করলে আমাদের অ্যাকাউন্টে বিভিন্ন ওয়ার্নিং টর্নিং দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য একটু কষ্ট করে আপনারা এই চ্যাট বক্স থেকে লিঙ্কটা নিয়ে নেন। তো এটা এটা আপনি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি যা লিখে সার্চ দেন না কেন, এখানে লেখেন যে এসইও এসইও বেনিফিটস লিখে সার্চ দেন, মানে ধরেন এটা একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডে একটা সার্চ ভলিউম দেখাবে, এই যে এখানে দেখেন সার্চ ভলিউম 480। তার মানে এই এসইও বেনিফিট এইটা যদি একটা কিওয়ার্ড, তো অবশ্যই এই কিওয়ার্ড লিখে ইউএসএ তে প্রত্যেক মাসে আনুমানিক 480 জন ব্যক্তি সার্চ করে ইউএসএ তে। এটা কিন্তু ইউএসএ ডাটা। এখন যদি মনে করেন আপনি বাংলাদেশের ডাটা দেখবেন, এই ডান ধারে আসবেন, এই যে ডান ধারে এসে এখান থেকে এই যে ইউএস এর জায়গায় এখানে বাংলাদেশের কান্ট্রি সেট করে দিবেন, তাহলে এখানে বাংলাদেশের ডাটা দেখাবে। তাহলে আমরা একটা কিওয়ার্ডের এমএসভি অর্থাৎ মান্থলি সার্চ ভলিউম কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝলাম। ক্লিয়ার? এইবার একটা জিনিস আছে, সেটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টিস, কেডি। তার আগে আবার একটু আসি কেডির আগে, যেটাকে বলা হয় ডিএ, ডোমেইন অথরিটি। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডোমেইন থাকে না? যেমন আমার ওয়েবসাইটে আছে সজীবরয়.com, abclit.com, তারপর হচ্ছে আরো কি কি আছে, যা আপনাদের যা নাম আপনাদের ডোমেইনকে অলরেডি আপনাদের একটা ডোমেইন নেম আছে না, ডেভ হাইপেন ব্লা ব্লা pantheonite.io, এরকম একটা ডোমেইন নেম আছে আপনাদের। তো এই যে মজ নামে একটা টুলস আছে, মজ একটা টুলস আছে, ওই টুলস প্রত্যেক ওয়েবসাইটকে 1 থেকে 100 এই প্যারামিটারের ভিত্তিতে যে কোনো একটা নাম্বারিং দেয় যে আপনার ওয়েবসাইটটা এসইও দৃষ্টিকোণ থেকে এতটা শক্তিশালী। এটাকে বলা হয় ডোমেইন অথরিটি, মানে আপনার ওয়েবসাইটটা কতটা অথরিটি। যা এই যে নাম্বার যত বেশি, মনে করেন আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 50 আর আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 30, তাহলে আপনি এসইও দৃষ্টিকোণ থেকে অধিকতর শক্তিশালী একটা ওয়েবসাইট। তো এই ডোমেইন অথরিটি কিভাবে বের করতে হয়? ফার্স্ট অফ অল আপনারা moj.com, MOZ, moj.com এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট এখান থেকে এই যে সাইন আপ লেখা থাকবে, সাইন আপ, হ্যাঁ এখানে সাইন আপ করবেন, করে আপনাদের যা যা চায় এখানে সাইন আপ করবেন। হ্যাঁ, এখানে এই যে জাস্ট এখানে দিয়ে সাইন আপ, এই বিলিং টিলিং কোথাও অ্যাড করার দরকার নেই, জাস্ট সাইন আপ করলেই হয়ে যাবে। নেক্সট স্টেপে গেলে আপনার ইমেইলে হয়তো একটা মেইল যেতে পারে, ওটা ইমেইল ভেরিফিকেশন করবেন। ক্লিয়ার? মজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না। আচ্ছা, আমার তো লগ ইন করা আছে, আমি একটু লগ ইন করি। আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট লগ ইন করি। এখানে এর ভিতরে খুব একটা কাজ নেই। ওকে, আমার মজ অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম। এখন আপনাদের কাজ কি? মজ বার ক্রোম এক্সটেনশন। আচ্ছা, একটা কথা মনে পড়ছে, কেউ একজন কোন একটা ব্যাচে ক্রোম না এটাকে বলছে চরম। হ্যাঁ, মানে এরকম একটা কাজ দিছিলাম যে, তো বলছে যে দাদা আমার তো চরম এক্সটেনশন অ্যাড করতে পারতেছি না। এনিওয়ে, এটা ভুল হতেই পারে। তো আপনারা এইসব জিনিস একটু খেয়াল রাখবেন আর কি। মজ বার ক্রোম এক্সটেনশনটা আপনারা আপনাদের ক্রোমে এক্সটেনশনে অ্যাড করবেন। এই যে জাস্ট এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা নিয়ে নেন। এটা আপনারা অ্যাড করবেন। অ্যাড করলে এই যে এম এর মতো এরকম একটা চিত্র পাবেন। জাস্ট এখানে লগ ইন থাকা অবস্থায় আপনি লগ ইন আছেন moj.com এ, তারপরে আপনি যদি এটা অ্যাড করেন তাহলে কি হবে, আপনি যে ওয়েবসাইটে যান না কেন একটা ডোমেইন অথরিটি পাবেন। সাপোজ আপনি যদি আমার ওয়েবসাইটে যান, দেখেন আমার ওয়েবসাইটে একটা ডোমেইন অথরিটি দিবে ওরা, এই যে ডিএ মানে ডোমেইন অথরিটি 39। আপনি এখানে লেখেন হোয়াট ইজ এসইও, দুইভাবে পাওয়া যায়। হোয়াট ইজ এসইও লেখেন, যে ওয়েবসাইট গুলো আপনারা এখানে পাবেন প্রত্যেক ওয়েবসাইটে দেখবেন একটা ডোমেইন অথরিটি দিবে, একটু পরেই আসবে, টাইম নিচ্ছে আসার কথা, এখন আসে নাই। আচ্ছা, এখানে চলে আসবে একটু পরে, ইন্টারনেট ইস্যুর জন্য হয়তো এরকম হচ্ছে। প্রত্যেকটা এই যে রেজাল্টের এখানে দেখেন নিচে একটা বার ক্রিয়েট হয়েছে, ডোমেইন অথরিটি। এর ডোমেইন অথরিটি কত? 91। এটা ডোমেইন অথরিটি 74। সো এই ডোমেইন অথরিটি আমাদের লাগবে কিওয়ার্ড রিসার্চ, নট অনলি কিওয়ার্ড রিসার্চ, পুরো এসইও জার্নিতে ডোমেইন অথরিটি বিশেষ ভূমিকা বহন করে। তাহলে ডোমেইন অথরিটি কে দিচ্ছে? আমাদের মজ। মজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, moj.com এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে মজ বার ক্রোম এক্সটেনশনে অ্যাড করতে হবে। যদি আপনাদের এটা করতে খুব কষ্ট হয়, জাস্ট ডিএ চেকিং, ডিএ চেকার লিখে সার্চ দিবেন, অনলাইনে অনেক টুলস পাবেন যে কিনা আপনার ডোমেইন অথরিটি চেক করে দিবে। এই যে ক্লিয়ার, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেবেন, আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি চেক করে দিবেন। ইজিলি চেক করুন। আচ্ছা, এই যে দেখেন ডোমেইন অথরিটি 39 আছে। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার। এই ছাড়া আর একটা টার্ম লাগবে, সেটাকে বলি
কেডি, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টিস। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন টুলস আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিস দেয়। তো কিওয়ার্ড ডিফিকাল্টি মূলত দেয় হচ্ছে সেমরাশ, যেটা কিনা ফুল পেইড টুলস। তো এটা ম্যানুয়ালি চেক করা যায়। তো আপনারা এত প্রেশার নিতে পারবেন কিনা আমি জানি না, ম্যানুয়ালি চেক করতে গেলে অনেকগুলো টার্ম আছে, আমি চেষ্টা করবো আগামীকাল আপনাদের দেখানোর জন্য। তো সেমরাশ তো পেইড টুলস না, আপনারা ফ্রি একটা টুলস ইউজ করবেন, সেটা হচ্ছে এইচরেফ, AHREFS, ও সরি, এইচরেফ কেডি চেকার। এইচরেফ কিন্তু এইচরেফ ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। এখানে আপনি আপনার কিওয়ার্ড লিখে সার্চ দেন, মনে করেন কি হোয়াট ইজ এসইও, ঠিক আছে, এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, তার মানে ডিফিকাল্টি মানে বুঝতে পারছেন যে কথাটা আমি একটু আগে বললাম না, যে আপনি সিদ্ধান্ত নিছেন যে হোয়াট ইজ এসইও এই কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্কিং করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটটা। এটা র্যাঙ্কিং করতে গেলে আপনি দেখবেন যে আপনার প্রথমে যেসব ওয়েবসাইট বসে আছে তারা কতটা শক্তিশালী, যারা অলরেডি র্যাঙ্কিং করে বসে আছে তাদের সাথে কি আপনি যুদ্ধ করে পারবেন? এই যুদ্ধে জার্নিতে আপনারা কতটা ডিফিকাল্টিস ফেস করা লাগবে। 1 থেকে 100-এর ভিতরে কিছু প্যারামিটার দেয়, যেমন এখানে বলছে 96, এটা সুপার হার্ড। এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি র্যাঙ্কিং করতে চান তাহলে আপনার খুব কাঠিন্যতা ফেস করতে হবে, ঠিক আছে, কারণ কি জায়ান্ট জায়ান্ট ওয়েবসাইট এখানে বসে আছে র্যাঙ্কিং করে। তো এটাকে বলা হয় কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনারা এই যে মজের ক্রোম এক্সটেনশন, সরি, এই স্টেপ দিয়ে এটা চেক করতে পারেন ইনিশিয়ালি, কিন্তু এইগুলো তো টুলস, তাই না? টুলস অ্যাকচুয়ালি একটা সময় পরে দেখবেন যে টুলস আপনাদের কোনো কাজে লাগবে না। এগুলোর বিভিন্ন ম্যানুয়াল মেথড আছে, আমি চেষ্টা করবো আগামীকাল দেখানোর জন্য। আর যদি দেখাতে নাও পারি তাও আপনারা এগুলো দিয়ে কাজ করতে পারবেন। এই 2-3টা টার্ম আমাদের প্রয়োজন হবে। এক হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের MSV লাগবে, মান্থলি সার্চ ভলিউম, DA লাগবে, ডোমেইন অথরিটি বোঝা লাগবে, KD লাগবে, আরো কিছু টার্মস দরকার হয় যেটা কিনা আমি আপনাদেরকে ওইভাবে এখন বলতে চাচ্ছি না, তারা প্রেশার ফিল করবেন। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের কারণ, যে কেন হয়, কেন আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয় এসইওতে। কারণ এসইওতে কিওয়ার্ড রিসার্চ যদি ভালো না হয় পুরো এসইও জার্নিটাই আপনার ভেঙে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের কি কি প্যারামিটার দরকার, আগামী ক্লাসে আমি এই সব প্যারামিটার গুলো নিয়ে আলোচনা করবো এবং এগুলো নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চের একটা ফুল জার্নি করব। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। আজকের আমি এর বাইরে আলোচনা করতে চাচ্ছি না, আমাকে সরি। তানভীর ভাই বলেন। স্যার আদাব। হ্যাঁ আদাব। স্যার আমরা যে মজ বারিক্রম এক্সটেনশনটা অ্যাড করব, এটা স্যার moj.com এ আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে সাইন আপ করব, সাইন আপ করার পরেই তো ওটা অ্যাড করব, তাই না? সাইন আপ এক জিনিস আর এক্সটেনশন এক জিনিস। সাইন আপ মানে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে moj.com এ, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটা লগ ইন অবস্থায় রাখবেন, যখন এই যে ডোমেইন অথরিটিটা দেখা লাগবে ওখানে লগ ইন অবস্থায় থাকা লাগবে। তারপরে যে এক্সটেনশনটা আপনি অ্যাড করতেছেন ওইটা হচ্ছে আপনার ব্রাউজার থেকে আপনার যে ওয়েবসাইটে ঢুকেন না কেন সেই ওয়েবসাইটটা আপনাকে তার ডোমেইন অথরিটিটা দেখাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দুটাই করতে হবে। আর যদি এটা বেশি প্রেসার ফিল হয় তাহলে ডিরেক্টলি ওই টুলস গুলো দিয়ে, যে ডিএ চেকার লিখে সার্চ দিলে গুগলে অনেকগুলো টুলস আসবে, যে কোনো টুলস দিয়ে কাজ করতে পারবেন। আনিসুর ভাই বলেন। হ্যাঁ সঞ্জীব ভাই, হ্যাঁ, ডোমেইন অথরিটি চেকার যেটা দিয়েছেন, আমাদের তো অনেকের ওয়েবসাইট নেই, তো আমরা কিভাবে এই কাজটা করবো? না না না, আপনার তো দরকার নেই, ক্লায়েন্টের জন্য করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্টের জন্য করবেন। এগুলো রিসার্চ করতে গেলে লাগবে, আমি সেগুলো দেখাইছি, আমার ওয়েবসাইট দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাইছি। এটা তো দেখার মতো কোনো জিনিস না, এটা আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এই প্যারামিটার গুলো লাগে। ক্লায়েন্ট যখন এসে বলবে, অনেক রকমের ক্লায়েন্ট আসতে পারে, মনে করেন কেউ একজন মিউট করে দেন, অনেক রকমের ক্লায়েন্ট আমাদের কাছে আসতে পারে। সাপোজ কোনো একটা ক্লায়েন্ট মনে করেন যে আসলো, সে আচ্ছা মোবাইল বিক্রি করে, তার একটা মোবাইল শপ আছে, বললো যে ভাই তার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেন। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের এই প্যারামিটার গুলো লাগবে, যে আমাদেরকে প্রথমে ওই কিওয়ার্ড আমরা খুঁজে বের করে দিব, তার জন্য দেখবো যে ওই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম আছে কিনা। মান্থ সার্চ ভলিউম আছে ধরলাম, এখন এই কিওয়ার্ড নিয়ে সে আসলে কিওয়ার্ড কি বলে র্যাঙ্কিং করতে গেলে সে কতটা ডিফিকাল্টিস ফেস করা লাগবে, যথেষ্ট ইজি কিওয়ার্ড নাকি ডিফিকাল্ট কিওয়ার্ড, এগুলো বিভিন্ন কেডি বের করতে হবে আমাদের। কিওয়ার্ড ডিফিকাল্টিস এই প্যারামিটার গুলো বের করা লাগে। আর ডোমেইন অথরিটি দিয়ে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবো। একটা ওয়েবসাইট আমাদের থেকে কতটা শক্তিশালী এটা আমরা ডোমেইন অথরিটি দিয়ে বুঝতে পারি। সাপোজ মনে করেন আনিসুর ভাই, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করতে চাচ্ছেন, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটটা অলরেডি র্যাঙ্কিং করে। আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি আমি ধরে দিলাম 50। আচ্ছা, তানভীর ভাই আজকের একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, উনিও চাচ্ছে যে কেউ যদি লিখে সার্চ করে বাংলাদেশে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশে, ওনার ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিং করে। তো এখন উনি দেখলো যে আপনি বিশাল বড় হস্তি, কারণ কি আপনার ওয়েবসাইটের অলরেডি র্যাঙ্কিং করতেছে এই কিওয়ার্ড দিয়ে, এবং আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 50। তার মানে কি তানভীর ভাই কি আপনাকে গুতায় ফেলতে পারবে? কখনো পারবে না, কারণ আপনি অনেক শক্তিশালী একটা ওয়েবসাইট, আপনার ডোমেইন অথরিটি 50।
কিন্তু আপনি ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করতেছেন, কিন্তু আপনার ডোমেন অথরিটি ধরে নিলাম 10-12। তানভীর ভাই কিন্তু ওই যে একটু হালকা গোতা দিলেই আপনি পড়ে যাবেন। তো তানভীর ভাই যদি একটু কাজ করে, মানে মনে করেন 1 মাস কাজ করে কি 1.5 মাস কাজ করে, তখন কিন্তু আপনাকে টপকে যাওয়া সম্ভব। কিন্তু আপনার ডোমেন অথরিটি যখন 50, 60, 70, তানভীর ভাই কিন্তু এমন না যে উনি পারবে না, কিন্তু ওনার হয়তো 1 বছর ধরে কাজ করে যাওয়া লাগবে তখন লাগাতার, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। সো ডোমেন অথরিটি দিয়ে আমরা শক্তি বিবেচনা করতে পারি একটা ওয়েবসাইট কতটা শক্তিশালী এসইও দৃষ্টিকোণ থেকে। দ্যাটস ইট। বলেন, আনমিউট করে বলেন। সত্যি ভাই, এই ক্ষেত্রে কি আমাদের ওয়েবসাইটে কোনো কাজ করতে হবে না, শুধু আপনার এসইও রিলেটেড কাজগুলো? না, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে ওয়েবসাইটের ভিতরে ঢোকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমার চ্যাট বক্সে 2টা ইমেজ দিছিলাম গত ক্লাসের। আমার এই সমস্যাটা আমি ইমেজ স্ক্রিনশট করে রাখছি, তো আপনার চ্যাট বক্সে দিছি, একটু দেখেন ভাই। এটা কিছু না, এটা এটা কি বলতেছে বলেন তো? উই অটোমেটিক্যালি, আমি বলি উই অটোমেটিক্যালি অ্যাড এর রিকোয়ার্ড রেফারেল ব্যাচ। তার মানে ওদের যে ফুটার আছে না, ওই ফুটারে ওরা একটা, এই যে দেখেন এই ডান ধারে লেখা আছে ছবিতে, এই যে ওদের মেইল চিম একটা ফুটারে ওদের ব্যাচ দিয়ে দিছে। তার মানে কি আমরা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, এই জন্য ওরা সেল মেরে দিছে। ঠিক আছে, নির্জলের মতো। এখন তো আমি ফ্রি ভাবে যাইতে পারতেছি না, খালি প্রিমিয়ামে নিয়ে যায়। কেন? এখানে এডিট ডিজাইন দেন, এডিট ডিজাইন দিলে আপনি ডিজাইনিং এ চলে যাবেন, যেতে পারবেন না কেন? ইডি ডিজাইনে গেলে আমি ফ্রি যাইতে পারবো না? তাই তো, সেটা ইয়েস স্যার, আরেকটা কোশ্চেন ছিল, যদি এই কোশ্চেন গুলো অ্যান্সার আমি পরের ক্লাসগুলোতে হয়তো পাবো স্যার, তারপরে একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা কোশ্চেন ছিল স্যার। স্যার শুনতে পাচ্ছেন কি স্যার? শুনতে পাচ্ছি, বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার, আমরা যখন স্যার ডোমেইন অথরিটিটা চেক করবো যে আমাদের ডোমেইন অথরিটি কত, তো যখন দেখবো আমার মানে আমি তো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে অবশ্যই ডোমেইন নিয়ে অবশ্যই কাজ করবো স্যার। তো যখন আমি দেখবো আমার ক্লায়েন্টের ডোমেইন অথরিটিটা কম অন্যান্যদের থেকে, যারা আর কি অন্যান্য কিওয়ার্ড দিয়ে যারা র্যাঙ্ক করছে তাদের থেকে ডোমেইন অথরিটিটা কম, তখন কি স্যার আমাদের তো অবশ্যই ওই ডোমেইনের অথরিটি বাড়ানোর জন্য আগে কাজ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, সেটাও করতে হবে। তার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য অফ পেজ এসইও করতে হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো ডে বাই ডে। জি স্যার, সেটা রিসার্চের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে আমি এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করব, এই জন্য আমাকে আগে ডোমেইন অথরিটি বাড়ায় আসতে হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তারও সেটা আলাদা ব্যাপার, ওটা হচ্ছে অনেক পরের ব্যাপার। হ্যাঁ, আরিফ ভাই বলেন, আরিফুজ্জামান ভাই। ভাইয়া, হ্যাঁ। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে কিওয়ার্ড রিসার্চ এর, সেখানে দেখা যাচ্ছে বায়ার আমাদের কাছে কিওয়ার্ড রিসার্চ চাই। এই সময় কি আমাদেরকে এই যে ডোমেন, তারপরে আপনার কাছে এমএসভি, কেডি, এগুলো কি সম্পূর্ণ রিসার্চ করে আমাদের দিতে হবে? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে প্যারামিটার গুলো চাচ্ছে কিনা। এটা সব সব ক্লায়েন্টেরকে প্যারামিটার দেওয়া লাগে না। ক্লায়েন্ট এসে বলে যে আমার 100টা কিওয়ার্ড লাগে, আমি বেবি ফুড নিয়ে কাজ করি, অথবা ডায়াপার নিয়ে কাজ করি, অথবা আমি সুইং মেশিন নিয়ে কাজ করি, আমি এটা নিয়ে কাজ করি, ওটা নিয়ে কাজ করি, আমার এই রিলেটেড, আমার ইন্ডাস্ট্রি রিলেটেড 100টা কিওয়ার্ড দিয়ে দেন। তো জাস্ট আপনি যদি রিসার্চ করে 100টা কিওয়ার্ড দিয়ে দিন, ক্লায়েন্ট যদি মনে করে, আপনাকে বিশ্বাস করে যে আমার ডেটা দরকার নেই, আমার কিওয়ার্ড গুলো দিয়ে দিলে হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড, ইটস ওকে। এরকম ক্লায়েন্টও প্রচুর আমি পাইছি। এখন ক্লায়েন্ট আবার এমন ধরনের আছে যে কিনা নিজে এসইও বোঝে অথবা নিজে বোঝে, ও শুধু বলবে আপনাকে প্যারামিটার দিয়ে দিবে যে আমার এরকম 100টা কিওয়ার্ড দিয়ে দিবেন যার মান্থলি সার্চ ভলিউম মিনিমাম 500 হতে হবে। ক্লিয়ার? তারপরে এমন কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন যার কিওয়ার্ড ডিফিকাল্টি যেন 30-এর উপরে না হয়। ব্যাস, এরকম ক্রাইটেরিয়া যদি দিয়ে দেয়, এরকম কিছু কিওয়ার্ড দিবেন যেন কিওয়ার্ডের ভিতরে 5টা ওয়ার্ডের বেশি ওয়ার্ড না থাকে, 5টা থাকবে এবং তার নিচে থাকতে পারে, এরকম ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারে। তখন কিন্তু তার ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের কাজগুলো করতে হবে এবং তাকে আমাদেরকে ডেটাগুলো সাবমিট করতে হবে। এখানে সুযোগ নেই আপনি ফলস ডাটা দিবেন। ক্লিয়ার? জি 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 জি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 2 ধরনের ক্লায়েন্ট আমরা পাবো। একটা হচ্ছে ভাই আমি কিছু বুঝি না, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, রিসার্চ করে র্যাঙ্কিং করেন। বিশেষ করে যারা কোড করে, যেমন আমি, আমার ক্ষেত্রে পুরো ওয়েবসাইট আমার কাছে দিয়ে দেয়, বলে কি করতে হবে, কি নাটক করতে হবে, আপনি করেন, এখানে কি কিওয়ার্ড দিবেন, কি বৃত্তান্ত। আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলে হচ্ছে প্রত্যেক মাসে মাসে তুমি আমাকে 5,000 ট্রাফিক দেখাবা। তো ওখানে আমার মতো করে আমার দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। তখন আবার এক ধরনের আসে যে ও নিজেই করবে হয়তো, ভাই, কিওয়ার্ড রিসার্চ হিসাবে আমার কাছ থেকে 100টা কিওয়ার্ড নিচ্ছে, কি 20টা, আমাকে 20টা কিওয়ার্ড দাও, কাজ কি করবে সে ওই জানে, ওই ডোন্ট কেয়ার, আমরা 20টা কিওয়ার্ড রিসার্চ করে দিব, তাকে আমরা ডেটা দিই। জি জি। ওকে, ফাইবার তো এই ধরনের কাজ আছে যে কিওয়ার্ড রিসার্চের। বুঝে নাই কিওয়ার্ড রিসার্চের ফাইবার কাস্টমার কিওয়ার্ড রিসার্চ টাইপেরও কাজ দেখছি। আছে, কিওয়ার্ড রিসার্চের কাজ আছে, তবে এখন একটু এই ধরনের কাজগুলো কমে গেছে, বুঝছেন। এখন আর পার্টিকুলার কিওয়ার্ড রিসার্চ নিয়ে খুব একটা কাজ পাওয়া যায় না, আমি এটা বলছি না, মানে একটু কমে গেছে আর কি। এখন সব প্রজেক্ট বেসিস চিন্তা করে, কেউ একজন আসে এসে বলে যে ভাই কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ বংচন এগুলো আপনি করেন, আমার ওয়েবসাইট র্যাঙ্কিং করে দেন। ওকে ওকে। ধন্যবাদ সবাই।
নেক্সট ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখবো, এগুলো একটু স্টাডি করে আসবেন, বেটার হবে। কেউ যদি ইউটিউব থেকে 2-1টা ভিডিও দেখে আসেন কিওয়ার্ড রিসার্চের,